সংসদ বানিয়েছিল গানের আড্ডা, জাতি তারে পরিহার করেছে। কথা বলেন ঠিক না? কেউ না খুশি হলে আমি খুব খুশি হয়েছি। জনগণের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকায় সংসদ অধিবেশন শুরু হয়, আর এখানে গানের আড্ডা শুরু হয়েছিল। আমি খুব খুশি হয়েছি। কি ভাষা! হ্যাঁ, আগামীকালকে যে ফেল করবে তারা আমি রান্না করে খাওয়াবো। হ্যাঁ, আল্লাহ কই রাখ, তোরেই দেখতেছি। কথা বুঝছেননি তো? আপনাদের আওয়াজ তো ছোট হওয়ার কথা নয়। যারে আপনারা পিষে দিছেন তার জন্য তো আওয়াজটা একটু বাড়া দরকার, ঠিক না গণ? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মারহাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তারাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। তারা কারা? এই দল হলো 4 শ্রেণীর মানুষ। কোরআনুল হাকিমে অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুপথ প্রাপ্ত, আল্লাহর কাছ থেকে কল্যাণ প্রাপ্ত এই শ্রেণীর হলো 4। 1 নাম্বার নবীদের দল। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার নবী যারা ছিল তাদের আসহাবগণ, সাহাবী। 3 নাম্বারে ওয়াস শুহাদা, যারা পৃথিবীতে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে, জেরুজালেমের মুসলমানের মতো বাইতুল মুকাদ্দাসকে রক্ষার উদ্দেশ্যে জান বিলায় দিবেন। ওদের দলটার নাম হলো শুহাদা। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাশউরুন, এরা মৃত না, এরা জিন্দা, তোমরা তাতে বোধগম্য রাখো না। ঠিক না বলেন? ইতিহাস সাক্ষী হয়ে গেল, জেরুজালেমের মুসলমান নিজের 6টি সন্তানকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে শুধু মসজিদুল আকসার জন্য। 6 সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি বিতরণ শুরু করেছে। লোকেরা প্রশ্ন করল, তুমি কেন মিষ্টি বিতরণে অংশগ্রহণ করেছ? কোন কারণে মিষ্টি বিতরণ করছো? এই অবস্থা তো শোকাহত অবস্থা, কেন তুমি এই কাজটা করছো? তিনি বললেন, আমি 6 সন্তানের পিতা, যার 6টি সন্তানকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার জন্য শহীদ করে দিয়েছি। ধরা পড়ে গেল আমার চোখে। কাদিসিয়ার ময়দানে আল্লাহর নবীর দ্বীনের জন্য একজন মহিলা 4 সন্তান নিয়ে উপস্থিত হয়েছিলেন। আর উপস্থিত হওয়ার পরে বলছিলেন, বাবারা শোনো, এই কাদিসিয়ার মাঠে তোমাদেরকে কেন এনেছি জানোনি? তারা বলল, ওগো আম্মা জান, জানি, আমাদেরকে যুদ্ধের ময়দানে এনেছেন, যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তিনি ডাক দিয়ে বললেন, শুধু দ্বীনের জন্য নয়, প্রতিষ্ঠিত হবে এটা আমি বিশ্বাস করি, তবে তোমাদেরকে গাজী অবস্থায় দেখতে চাই না, সবাইকে আমি শহীদ অবস্থায় দেখতে চাই। ময়দানে হাসরে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি হলাম 4টি শহীদের সন্তানের মা, কবি মহিলা খানসা। যুদ্ধ যখন মুসলমানদের অনুকূলে বিজয় লাভ করল, প্রথম যে জাইশে মুকদ্দমের দায়িত্বশীল ছিল, তারা যাওয়ার সময়ে বড় সন্তানের লাশ পিছনে করে নিয়ে যাচ্ছিল। ডাক দিয়ে মহিলাকে পাওয়া মাত্রই বলল, গো আল্লাহর বান্দি, আপনার বড় সন্তান শহীদ হয়ে গেছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। প্রথম কাফেলার লোকেরা আশ্চর্য হয়ে গেল, সেনাপতি সহ। দ্বিতীয় কাফেলা যাওয়ার পরে একই কথা শোনালেন, তিনিও একই উত্তর দিয়ে দিলেন। তৃতীয় কাফেলা যাওয়ার পরে তিনি একই কথা শোনালেন, আবার একই উত্তর দিলেন। চতুর্থ কাফেলা যাওয়ার পরে বললেন, আপনার যে ছোট সন্তানটা ছিল সেও তো কাদিসিয়ার ময়দানে শহীদ হয়ে গেছে, কার জন্য দাঁড়িয়ে আছেন?
মহিলা আল্লাহর বান্দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে তারপরে আল্লাহর শুকর আদায় করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, ও আল্লাহর বান্দি, আপনি কেন বিচলিত না হয়ে এই আওয়াজটুকু দিলেন? তিনি বললেন, ও খলিফা শুনুন, আমি কাদেসিয়ার ময়দানে আমার চারটি সন্তানকে আল্লাহর রাহে শাহাদাতের পেয়ালা পান করিয়েছি। আমি তাদেরকে বুঝিয়ে নিয়ে তারপরে সেখানে ছেড়ে দিয়ে এসেছিলাম। সাথে সাথে বলল, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমার 4 সন্তানকে কালিমার জন্য শহীদ করেছিলাম। শহীদের সেই মা আমার নাম হলো মহিলা কবি খানসা। সুবহানাল্লাহ বলেন। জেরুজালেমের মুসলমানের মধ্যে থেকে অন্যতম মুসলমান 6টি সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে বিচলিত হলেন না, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব সৃষ্টি করলেন না, হাই হুতাশ করলেন না। আল্লাহর বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে ডাক দিয়ে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা হলো 3য় শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ সুপথ হেদায়েত দান করছেন। 4th নাম্বার মানুষ হলো তারা ওয়াসসালিহিন, যারা হলো নেককার, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, কর্ম করে আল্লাহর জন্য, ঘোষণা দেয় 4 জিনিসের। জোরে বলুন, কয় জিনিসের? এই 4 জিনিসের ঘোষণা তারা দেয় আল্লাহর উদ্দেশ্যে। মুসলমান কোন বান্দা বান্দি যদি 4টি ঘোষণা দিতে পারে, আল্লাহর জন্য সরাসরি আল্লাহ তারে ক্ষমা করে দিবেন। সে 4টি কি? কোরআন প্রমাণ করে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা 4টা দিতে হবে। বলতে হবে, ইন্না সালাতি, আল্লাহ আমার নামাজ আমরা যে পড়ছি এশা, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন পরাক্রমশালী, জোরে বলুন কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? পুরস্কার বিতরণ করার দায়িত্ব কার? আর আমার আপনার দায়িত্ব হলো গোলামের আর মনিবের গোলামি করা, ঠিক কিনা কোন? পুরস্কারের দায়িত্ব আল্লাহর হাতে ন্যস্ত, তিনি দিবেন। কি দিবেন সেটা আল্লাহর জিম্মাদারিতে। তবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর জন্য ঘোষণা করা, মনিব তোমার গোলামি আমি করে গেলাম। আবার বলতে হবে আমার কোরবানি আল্লাহ, লোক দেখানো কোরবানি নয়। কোরআনুল হাকিম আল্লাহ বলেন, যারা লোক দেখানো কোরবানি করে না, ভাই সাহেব কয়টা কিনছেন? একজনরে পাঠালো, বড় সাহেব কটা কিনলো? তখন বলল 4টা কিনেছে। আর একটা বাড়াও, আমার 5টা নিয়ে আসো। আবার দেখা গেল বাড়ির বাহিরে বড় বড় নিচে আপনার শব্দ করে, যে এটাকে আপনারা কি বলেন? এই যে গলায় লাগাইয়ে দেয় ঘঙ্গট নাকি ঢঙ্কা লাগিয়ে দিয়ে শব্দ যেন করে, রাস্তার পাশে বেঁধে রাখলো। উদ্দেশ্য হলো লোকেরা দেখে যাবে আর বলে বলে যাবে, ওহ অনেক সুন্দর গরুটা কিনেছে। রাস্তা দিয়ে আসার মুহূর্তে ডেকে ডেকে বলবে, একজন আরেকজনকে বলে কত দিয়ে কিনছো, এরা নিজেরাই বলে। এরকম পাবলিক আছে কিনা গণ? আল্লাহর কোরআন দিয়ে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশত আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা,
কোরবানির কোনো গোশত, কোরবানির কোনো রক্ত, কোরবানির কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। বান্দার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার তাকওয়াকে কবুল করে নেন। আল্লাহর জন্য করছে কিনা এটা কি আল্লাহ কবুল করেন? 4 নম্বরে ঘোষণা দিতে হবে। 3 নম্বর হলো ওয়া মাহইয়ায়া, আল্লাহ তুমি আমাকে জীবন দান করেছো, এটাও তোমার জন্য। ওয়া মামাতি, আমাকে তুমি মৃত্যু দিবা, সেটাও তোমার জন্য যেন হয়। নবীজি বলেন যারা আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, তার মানে মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে আল্লাহ বলেন সরাসরি তারে জান্নাত দান করে দেওয়া হবে। কালিমা নসিব হলে তাদেরকে জান্নাত দিয়ে দিবে কে? আল্লাহ।